যদি বাংলার কোনো উমর থাকতো, এই উমরের ভূমিকায় যদি আমাদের সরকার হতো, একটা নাস্তিকের বাচ্চা গোটাল বাংলাদেশে টিকতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? যার নাম মনে হলে ভরে যাইব খলাফায়ে রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খলাফায়ে রাশেদার উমরে ফারুক। ইনসাফ কায়েমে যে মুহূর্ত প্রতি, শান্তির সুবাতাস বহে চারিদিক, ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ উমরে ফারুক, উমরে ফারুক। বলেন আল্লাহু আকবার। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আর কিছু চাইব না তোমার কাছে, শুধু তোমাকে পাওয়ার পথ রই অমলিন। যদি তোমাকে পাওয়ার পথ রই অমলিন, আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আর কিছু চাইব না তোমার কাছে, শুধু তোমাকে পাওয়ার পথ রই অমলিন। যদি তোমাকে পাওয়ার পথ রই অমলিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে যদি আমরা পরিস্থিতির দিকে লক্ষ্য করি, যেহেতু শুরুতেই কথা আসলো, না বললেই নয়, দেশে 53 বছর হয়েছে। কয় বছর? জোরে বলেন স্বাধীন হওয়ার। আরো জোরে বলতে হবে, কয় বছর? 53 বছর এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে আজ অবধি পর্যন্ত আমরা 99%, 95% মুসলমান। আমাদের ব্যবসার সাথে হিন্দুরা জড়িত, আমাদের ব্যবসার সাথে হিন্দুরা জড়িত, আমাদের পরিবারের সাথে হিন্দুরা জড়িত, আমাদের কথাবার্তায় চালচলনে সব সময় হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমরা কি কোনোদিন তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছি? আরো জোরে কথা বলতে হবে, লাগিয়েছি না। তাদেরকে কোনোদিন আমরা কষ্ট দেই নাই। কিন্তু উগ্রবাদী একটা সংগঠন, এই ভুইপর সংগঠন তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের মধ্যে। এরা জন্ম ভারতের মধ্যেও নয়। এই সংগঠনের লোকগুলো, আপনি যদি ইতিহাস তাকান, ইতিহাস লক্ষ্য করলে দেখবেন 2014 সালে তারাবির নামাজের মধ্যে এই উগ্রবাদী সংগঠনের পক্ষ থেকে, তাদের মন্দির থেকে সরাসরি তারাবির নামাজ পড়ার কারণে, তাদের পাশে তারাবি পড়ার কারণে এই উগ্রবাদী সংগঠন প্রকাশ্যে গুলি চালিয়েছিল। 16 সালে আপনি যদি লক্ষ্য করেন, 16 সালের মধ্যে আমার একজন ভাই, সে এই সংগঠনের বিপক্ষে কথা বলার কারণে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে এই সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন 2024 সালে
নাসারা এই মূর্তি পূজারী সংগঠনের পক্ষে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন উকিল, তার ওকালতির কাজ ছিল হিন্দু যারা, অমুসলিম যারা, তারা যখন ইসলাম গ্রহণ করবে তাদের সমস্ত আইনি সহায়তা প্রদান করা। সেই অ্যাডভোকেট আমার প্রিয় শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে যখন তারা টার্গেট করেছিল, প্রিয় হাজিরিন, টার্গেট করে বাংলার জমিন থেকে মুসলমানদের সামনেই কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নাই, ঈমান জাগ্রত করতে হবে, কোরআনের কথাগুলো প্রকাশ্যে বলতে হবে। তারা যদি জয় শ্রীরাম যদি তারা প্রকাশ্যে বলতে পারে, তারা এখন আর জয় বাংলা বলতে পারে না। এই জয় বাংলা না বলার কারণে তারা এখন তাদের রূপ পরিবর্তন করে, তারা এখন জয় শ্রীরাম বলে চিল্লায়া আমার মুসলমান ভাইকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের ঈমান নিয়ে খেলা চলতেছে, এই দেশ নিয়ে খেলা চলতেছে। এই দেশকে বাঁচাইতে হলে, ঈমানকে বাঁচাইতে হলে, কোরআনকে বাঁচাইতে হলে, হাদিসকে বাঁচাইতে হলে, সাহাবায়ে কেরামের যুগের প্রত্যেকটি আদর্শ বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাদের ঈমানি জজবাকে আরো উজ্জীবিত করে কোরআনের হক কথাগুলো বলতে হবে, আপনাদেরকে প্রাণ ভরে শুনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আমাদের আর বসে থাকার সময় নাই। প্রিয় হাজিরিন, আপনি যদি ইতিহাস তাকান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ছোট বাচ্চাকে হত্যা করা হয়েছিল। সেই সানার গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমাদের একজন ছোট বাচ্চাকে শহীদ করা হয়েছে, আপনি বলেন এর বিচার কি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, সানার সমস্ত মানুষেরা যদি এই হত্যার সঙ্গে জড়িত, আমি ওমর বলতেছি সমস্ত মানুষদেরকে হত্যা করে দেন। আজকে যদি বাংলার জমিতে ওমর থাকতো, এই ওমরের ভূমিকায় যদি আমাদের সরকার হতো, একটা নাস্তিকের বাচ্চা গোটাল বাংলাদেশে টিকতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের একটা ওমরের দরকার, সেই ওমর আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেলে? যার নাম মনে হলে ভরে যাইব খলাফায়ে রাশেদার ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব খলাফায়ে রাশেদার ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যে মুহূর্ত প্রতি, শান্তির সুবাতাস বহে চারিদিক, ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ ওমরে ফারুক। বলেন আল্লাহু আকবার। সে ওমরের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, আমার আলোচনার বিষয় হলো তাওবা সম্পর্কে, তাওবা ইস্তেগফার। কি আলোচনার বিষয় জোরে বলেন? তাওবা ইস্তেগফার। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আমাদের জীবনের গুনাহ আছে। পরতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যেদিকে তাকাই শুধু বর্তমান আমরা গুনাহে জর্জরিত রয়েছি। এই গুনাহ থেকে আমরা কিভাবে তওবা করব, আল্লাহ আমাদের কিভাবে ডেকেছেন, আল্লাহর কাছে আমরা কিভাবে আত্মসমর্পণ করব, এই বিষয়ে আজকে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার ভূমিকায় বলতে চাই। প্রিয় হাজিরিন, এই যে মানুষেরা পৃথিবীর জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি, আমরা গুনাহের মধ্যে জর্জরিত। আমরা অনেকেই গুনাহের কারণে আজকে আমরা হায় হুতাশ হইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, তার আগে কিছু কাফের মুশরিকরা বিশ্ব নবীর কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুশরিক, আমরা তো জীবনে এমন কোন অন্যায় করি নাই যে অন্যায় আমাদের জীবনে বাদ আছে। সমস্ত অন্যায় আমরা করেছি,
সমস্ত জুলুম নির্যাতন আমরা করেছি, আমরা জেনা করেছি, ব্যভিচার করেছি, সমস্ত কিছু আমরা করেছি। আমরা আপনার কথা মেনে নিব, তবে শর্ত হলো আমরা আমাদের জীবনের যে গুনাহগুলো আমরা করেছি এই গুনাহগুলো আমাদের মাফ হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মানুষদের কথার পরিপ্রেক্ষিতে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে তওবা করতে চাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এখানে কয়েকটা বিষয় এসেছে। আপনি যদি লক্ষ্য করেন, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কয়েকটা বিষয় এসেছে, তার মধ্যে তাওবার বিষয় রয়েছে। প্রিয় হাজিরিন, আপনি যদি তাওবার বিষয়ে আপনি যদি চিন্তা করেন, আমাদের জীবনের সারা জীবনের গুনাহের মধ্যে জর্জরিত, আল্লাহ আমাদেরকে তওবা করতে বলেছেন। কেমন তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলতেছে, ওই বান্দারা, তোমরা যারা তওবা করতে চাও, কেমন তওবা করবে তোমরা কি শোনো? তোমরা কি জানো কেমন তওবা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কেমন করতে হবে সেই জন্য আমার আল্লাহ জানাই দিয়ে বলতেছে, তাওবাতান নাসুহা। বান্দারে, তওবা করলেই হবে না, এই তওবা করার পর তোমাদের একনিষ্ঠভাবে তওবা করতে হবে। খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে তওবা করতে হলে আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, মাবুদ, ও আল্লাহ, আমরা তো খাঁটি দিলে তওবা করলাম, আমাদের জন্য কি উপহার তুমি রেখে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি খাঁটি তওবা করে নাও, বান্দারে, তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। ক্ষমা শুধুই করবেই না রে বান্দা, তোমাদের জন্য আমি পুরস্কারের ঘোষণা করে দিয়েছি। কেমন পুরস্কার তোমরা কি জানো? আল্লাহ বলতেছে, তোমাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, জান্নাত যেতে চাই কি চাই না? জান্নাত যদি যেতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, এই জান্নাত পেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এক নাম্বার বিষয় হলো, আপনি যদি সারা জীবনের যত গুনাহ করেছেন, এই গুনাহ থেকে সর্বপ্রথম কার কাছে তওবা করতে হবে? আরো জোরে বলতে হবে, কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করব। কেমন তওবা করব? জোরে বলেন। একনিষ্ঠভাবে খাঁটি দিলে তওবা করতে হবে। কার জন্য তওবা করব? আবার মানুষের জন্য তওবা করেন না। চোরক যদি পিটান, পিটাইতে পিটাইতে চোর বলে আজকে থেকে আর চুরি, কথা বলে না, চোর বলে আজকে থেকে চুরি করব না। চোরে কেমন পিটা পিটাইলেন, চোর বলতেছে চুরি করব না, আর চুরি করব না। দুদিন পরে ওই চোরের অভ্যাস, আবার চুরি করে। ঠিক না বেঠি? আরো কথা বলে না, ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, আমরা তওবা করব কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদের তওবা কেমন করে কবুল করবে, কেমন খুশি হয়? হাদিসের মধ্যে এসেছে যে একজন ব্যক্তি যখন মরুভূমির মধ্যে তার উট নিয়ে সে যখন মরুভূমির মধ্যে সে যখন চলতে লাগলো, মরুভূমির মধ্যে চলতে 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 হঠাৎ করে ওই মরুভূমির মধ্যে সে যখন ক্লান্ত হয়ে গেছে, আর তার ক্লান্ত
অবস্থায় সে যখন ঘুমিয়ে পড়েছে, সেই ঘুমিয়ে পড়া অবস্থায় তার ঘুম থেকে উঠে দেখতেছে তার কি নাই, তার উট নাই, তার ঘোড়া নাই, তার উট নাই। সে চিন্তা করলো ঘুম থেকে উঠে, আরে আমার কি হবে, আমার তো এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। উটের মধ্যে সমস্ত কিছু আছে, পানি আছে, সমস্ত কিছু আছে। আমি যদি এখন আমার উটকে ফেরত না পাই, এই উটকে ফেরত না পালে আমার জীবন বিসর্জন চলে যাবে। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কতটা মেহেরবান, কতটা ভালোবাসে, কতটা আপনার আমার জন্য আল্লাহ তওবা করার জন্য রেডি করে তওবা করার জন্য আমাদেরকে ডাক দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, মরুভূমির মধ্যে ওই উটওয়ালা ব্যক্তি যেমন ভাবে উট কিছুক্ষণ পর পাইলে যেমনটা খুশি হয়, তার মন ভরে যায় আর আল্লাহর কাছে শুকরিয়া করে। আল্লাহ রাসূল বলতেছে, ওই ব্যক্তি উট পাওয়ার পরে যতটা না খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, সাথে সাথে তওবা করার দ্বারা আল্লাহর আরশের মধ্যে তার থেকেও আমার আল্লাহ বেশি খুশি হয়। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দৃষ্টান্ত হাদিস থেকে দেয়। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে বিশ্বনবী দেখলেন তার সাথে কিছু যুদ্ধবন্দী, কিছু মহিলা দাস দাসী তার সাথে এসে গেছে। কিছুক্ষণ পর দেখলেন যেই মহিলাগুলো আছে, সেই মহিলার মধ্যে থেকে একজন মহিলা তার সন্তানকে খুঁজতেছে। জোরে বলেন কি খুঁজতেছে? আরো জোরে বলতে হবে কি খুঁজতেছে? সন্তানকে খুঁজতেছে। তার বুকের সন্তানকে হারিয়ে ফেলেছে, মা পাগল পারা হয়ে গেছে। বিশ্বনবী এই দৃশ্য যখন দেখলেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, বলো তো বলো, ওই মহিলা সন্তানকে যদি এই সময় পায়, পাওয়ার পরে সেই মহিলা কেমনটা খুশি হবে? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা দেখতেছি এই মহিলা তার সন্তান না পাওয়ার কারণে অন্য অন্য সন্তানদেরকে বুকে নিতেছে, চুমু দিতেছে, কোলে নিয়ে আদর করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যদি আজকে তার সন্তানকে ফিরে পায়, তাইলে ফিরে পাওয়ার সাথে সাথে সে অনেক বেশি খুশি হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা মনে রাখো, এই ব্যক্তি, এই মহিলা যেমন ভাবে তার সন্তানকে পাইলে যতটা খুশি হবে, কোন বান্দা যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার থেকেও বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা তওবা করব কার কাছে? জোরে বলেন। আরো জোরে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করব। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যদি তওবা না করো, তাইলে তোমাদের জাহান্নামে যেতে হবে। এই জাহান্নামে কোনো ব্যক্তি যেতে চায় না। জাহান্নামের আগুন বড় কঠিন। প্রিয় হাজিরিন, দুনিয়ার জমিন থেকে আপনি যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, তওবা ছাড়া মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার কবরটা হয়ে যাবে জাহান্নাম, আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। আর যদি তওবা করে মৃত্যুবরণ করেন, এই তওবা করে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও প্রিয় হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি গুনাহের মধ্যে জড়িত আছি না নাই? আরো জোরে বলতে হবে, আছি না নাই? মোবাইলের গুনাহ আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মোবাইলের গুনাহ, মোবাইলের গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, কি হবে না? মোবাইলের গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। ও যুবক, ও অভিভাবক, আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে আপনি এরকম একটা টাচ মোবাইল হাতে দিয়েছেন, আপনার সন্তান গভীর রাত্রিবেলা
দুনিয়া তো এখন হাতের মুঠোয় চলে এসেছে, পৃথিবীর কেউ দেখে না, তখন সেই সন্তান গুনাহের মধ্যে জর্জরিত হয় কি হয় না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, ঠিক না বেঠে? হ্যাঁ যুবকরা কথা বলে, ঠিক না বেঠে? আর কি চিঠি দাও তোমরা? হ্যাঁ, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক না বেঠে? দেশে মোবাইল আইছে, চলবে চলবে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন থাকে ফেসবুকে এখন, দেখো পোলা পাইনের মন, ও দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ, ঠিক না বেঠে? ও দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। হ্যাঁ কথা বলে না যুবকরা, কথা বলে না, আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? এই মোবাইলের জন্য অনেক মানুষের সংসার নষ্ট হয়েছে কি হয় নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, পোলা পান বুঝাছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আইছে, কি আইছে? জোরে বলেন কি আইছে? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরাই নায়ক হইছে আইডি খুলিয়া, কথা বলে না, কথা বলেন, সিদ্দিক চোরাই নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এই মোবাইলের গুনাহ থেকে বাঁচতে হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে কি হবে না? প্রিয় হাজিরিন আসুন, আমাদের কোথার দিকে ফিরে আসুন। আপনি আমি তওবা করব একনিষ্ঠ ভাবে, খালিস দিলে। কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কার কাছে? আরেকবার জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলতেছে, বান্দা তুমি গুনাহ করেছো, ওগো মাবুদ আমি তো গুনাহ করেছি, ওগো আল্লাহ গুনাহের পাহাড় আমার জীবনে জর্জরিত, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ, গুনাহ ছাড়া আর কিছু দেখি না। বান্দা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও বান্দা গুনাহ করেছো, এই গুনাহের জর্জরিত হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ করেছো, চিন্তা করো না, তোমার গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন
মাফ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব, তোমার টেনশনের কোনো কারণ নাই। প্রিয় হাজিরিন, আপনি যদি লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইসলামী গুনাহ করেছে। আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, চলে যাও। কি বললেন? জোরে বলেন, চলে যাও, চিন্তার কারণ নেই, চলে যাও। তারপরের দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, পবিত্র করুন, আমাকে পবিত্র করুন ইয়া রাসূলুল্লাহ। কেমন সাহাবায়ে কেরাম তওবা করেছে আপনি যদি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জীবনে কেমন তারা তওবা করেছে। মাইজ ইসলামী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করেছি, আমি গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। বারবার সে যখন এসে বলেছে, এসে বলার সাথে সাথে কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন অনুযায়ী বললেন যে তাকে অর্ধেক পুঁতো জমিনের মধ্যে গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে তাকে জমিনের মধ্যে তোমরা থেকে পুঁতিয়ে দাও। অর্ধেক পুঁতা হলাম, তাকে চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় করা হলো। সাহাবায়ে কেরামের জীবনে একটা গুনাহের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ রাসূলের সামনে এসে প্রকাশ্যে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করুন। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে পবিত্র করুন। দুনিয়াতে যদি গুনাহের কারণে আমার জীবন চলে যায়, দুনিয়াতে যদি গুনাহের কারণে এই জীবনকে বিসর্জন দিতে হয়, তারপরেও দিব, তারপরেও এই জীবন গুনাহ নিয়ে কখনো আমি কবরে যেতে চাই না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এক মহিলা সাহাবী জিনা করেছে। কি করেছে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কি করেছে? জিনা করেছে। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, ফিরে চলে যাও। তুমি কি পাগল হয়েছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল হই নাই, আমি গুনাহ করেছি। পেটের মধ্যে আমার সন্তান। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে কি? পেটের মধ্যে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। বিশ্বনবী বললেন, তোমার পেটে যদি সন্তান থাকে তুমি এখন চলে যাও, তোমার সন্তান যখন প্রসব হবে তখন আমার কাছে আসবে। গুনাহের কতটুকু ভয় ছিল চিন্তা করেন। আল্লাহ রাসূল কি বললেন? আয় মুসলমান, কথা শুনেন। আল্লাহ রাসূল বললেন, তোমার পেটে সন্তান, তুমি এখন কি করো? চলে যাও। কেমন তওবা করতে হবে একটু চিন্তা করেন। তুমি চলে যাও, তোমার পেটে সন্তান আছে, এই সন্তান যখন প্রসব হবে তখন তুমি আমার কাছে আসিও। সন্তান প্রসব হয়েছে, রাসূলের কাছে ভূমিষ্ঠ হওয়া সন্তান কোলে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করুন। চিন্তা করেন, মা তার সন্তানকে নিয়ে এসেছে, এই সন্তান তার পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে। বিশ্বনবীকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন যে আমার সন্তান হওয়ার পরে আমাকে পবিত্র করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এসেছি, আমার সন্তান। আল্লাহ রাসূল বললেন, যে আমার সাহাবী, এই সন্তান যখন খাওয়ার মতো হবে, তোমার স্তনের দুধ যখন ছাড়বে তখন তুমি আমার কাছে আসো। আবার চলে গেলেন। চলে যাওয়ার পর সন্তানের হাতে কিছুদিন পর একটা রুটি হাতে নিয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আপনি না বলেছেন আমার সন্তান যখন খাওয়ার মতো হবে তখন আমার গুনাহ থেকে আমাকে পবিত্র করবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। গুনাহকে কতটা ভয় করেছিল রাসূলের সাহাবারা। আজকে আমরা যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। সন্তানকে
রুটি দিয়ে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন, আমার সন্তান এখন খাওয়ার মতো হয়েছে, আপনি গুনাহ থেকে পবিত্র করুন। যখন পবিত্রর কথা বলেছেন, আল্লাহ রাসূল দেখলেন তার সন্তান খাওয়ার মতো হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, গর্ত খনন করো, এই গর্তের মধ্যে এই মহিলাকে অর্ধেক পর্যন্ত মাটি দিয়ে দাবায় দাও, আর চতুর্দিক থেকে তোমরা তাকে পাথর নিক্ষেপ করো। সবাই যখন পাথর নিক্ষেপ করলেন, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে তাকে যখন মাথার মধ্যে আঘাত করলেন, সাহাবায়ে কেরামের ওই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাথরের আঘাতে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত তার শরীরের মধ্যে এসে গেছে। চিন্তা করে দেখেন মুসলমান, যখন এই শরীরের মধ্যে এসেছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরস্কারের সহিত একটা কথা বললেন। আল্লাহ রাসূল হুঁশিয়ার করে জানাই দিলেন, খালিদ, ও খালিদ, এই মহিলা সাহাবী যে তওবা করেছে, এই তওবা যদি আজকে আমার মদিনার মধ্যে 70 জন মানুষকে এই তওবা ভাগ করে দেওয়া হয়, এই 70 জন মানুষকেই আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আমাদের চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আপনার চোখের পানির দাম আছে, মুমিনের চোখের পানির দাম আছে। কিয়ামতের কঠিন ময়দানে পাপিষ্ঠ বান্দারা যখন আল্লাহর কাছে তওবা করবে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামকে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নামের গর্জনের মধ্যে সমস্ত মানুষেরা কাঁপতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কারো কোনো হুঁশ থাকবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ রাসূল আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ, দুনিয়ার জমিনের মধ্যে দান মোবারক শহীদ করেছি, দুনিয়ার জমিনের মধ্যে উহুদের ময়দানে দান শহীদ করলাম, তাইফের ময়দানে মার খাইলাম, আজকে জাহান্নামের যে অবস্থা, এই অবস্থায় যদি জাহান্নাম আমার একটা উম্মতকেও যদি খেয়ে ফেলে, জাহান্নামে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবীকে সেই সময় 1 গ্লাস পানি প্রদান করা হবে। জোরে বলেন, কয় গ্লাস পানি? 1টি গ্লাস পানি প্রদান করা হবে। আল্লাহ রাসূলকে বলবেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই যে গ্লাস পানি, এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দেন, জাহান্নাম শান্ত হয়ে যাবে। জাহান্নামের দিকে যখন রাসূলুল্লাহ পানিগুলো মারবেন, জাহান্নাম শান্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জাহান্নাম শান্ত হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ, এত ফেরেশতারা, এত নবীরা যে জাহান্নামের ভয়ে আজকে ক্রন্দন, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছে, ও মাবুদ, এই যে জাহান্নামের মধ্যে পানিটা দিলাম, এই পানিটার কি এমন শক্তি আছে, কি পানি যে এমন শক্তি তুমি প্রদান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলবে, ও হাবিব, এটা সাধারণ কোনো পানি নয়। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার গুনাহগার বান্দারা আমার কাছে যখন গুনাহ করেছে, আমার গুনাহের মধ্যে যখন জর্জরিত হয়ে পড়েছিল, গুনাহের মধ্যে যখন সমস্ত জীবনটা শেষ করে দিয়েছে, এই জীবন যখন শেষ করে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই গুনাহের কথা মনে করে
গুনাহের কথা মনে করে যখন দু চোখের পানি ফালায়া আমার কাছে কেঁদেছিল, সেই পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। আজকে গুনাহগার উম্মতের চোখের পানির বদৌলতে জাহান্নামকে ঠান্ডা করে দিলাম। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে মানুষরা সবাই আজকে গুনাহগার, ঠিক না বেটি? কেউ সুদের গুনাহ, কেউ ঘুষের গুনাহ, কেউ অন্যায় অবিচারের গুনাহ, আছে না নাই? অবিচারের গুনাহ, আজকে কেউ বোনের হক মেরে খায়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ভাইয়ের হক মেরে খায়, আইল ঠেলতে ঠেলতে নিজের জমির আইল কি জমি বড় হয়ে গেছে, মানুষেরটা কি হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহ করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা তুমি যদি একনিষ্ঠভাবে তওবা করো, কিয়ামতের কঠিন ময়দানে যখন তুমি আমার কাছে আসবে, প্রত্যেকটা গুনাহের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করব। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হাদিস পড়েছিলাম যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নিয়া তুবু ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা তোমরা তওবা করো। কেমন করে তওবা করবে? যে আমি আল্লাহ রাসূলেই প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। জোরে বলেন, কয় শতবার? 100 বার তওবা করে। রাসূল যদি গুনাহের জন্য, রাসূলের কোনো গুনাহ আছে? আর জোরে বলেন, আছে? রাসূলের গুনাহ না থেকেও যদি তিনি 100 বার তওবা করতে পারে, আপনি আমি জীবনে কয়বার তওবা করেছি? জোরে কথা বলেন, তওবা করেছি? তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।